হ্যালো এভরিওয়ান। আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকালেই স্নান করে পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। যেহেতু দিনটি খুবই ভালো, তাই ভাবলাম আজ কিন্তু একটু ঘুরতে যাব মায়াপুর। আমার একটি খুব প্রিয় জায়গা হলো মায়াপুর। প্রায় কিন্তু আমাদের এখানে যাওয়া হয়, আর প্রায় ঘন্টা দুয়েক লাগে যেতে। সকাল 7টার কৃষ্ণনগর লোকাল ধরে একদম স্টেশনে নামলাম। দেখো, মা আর আমি কিন্তু ট্রেনে বসে পড়েছি। আর আজ ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই ছিল। ওমা, কোথায় আসলে? এই যে মায়াপুর। দেখাও একটু। এই যে দাঁড়াও, টিকিট কেটেছো? হ্যাঁ, এই তো নদী পার হবো। হ্যাঁ, চলো। ঠিক আছে, মুখসুদ্ধে কাঁচা আমলকি হজম করে কাঁচা আমলকি। ট্রেন থেকে নেমে কিন্তু আমরা একটা অটোতে উঠেছি। এরপর কিন্তু একটা ঘাট পেরোবো। মা ভীষণ খুশি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। নৌকাতে উঠে কিন্তু ঘাট পেরিয়ে ওপারে যেতে হয়। দেখো কি ভীষণ সুন্দর দৃশ্যটি। এই জন্যই কিন্তু বারে বারে যেতে ইচ্ছে হয় মায়াপুর। তোমরা কে কে মায়াপুর এসেছো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই নৌকা করে কিন্তু সাইকেল, বাইক, মানুষজন সবাই একসাথে পারাপার হচ্ছে। ভীষণ সুন্দর। নৌকা থেকে নেমে কিন্তু আমরা একটা টোটোতে উঠলাম। দূর থেকে দেখো, মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু হেঁটেও যেতে পারো, খুব বেশি কিন্তু দূর নয়। চলে এসেছি একদম কাছে। চূড়াটা কত দূর থেকে দেখা যায় না, মানে কত বড়। নদীর ওখান থেকেও দেখা যায়। হ্যাঁ, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার তখন আসবে। মায়াপুর আর কত আসবে মন্দিরে প্রবেশ করে বাদিকে যে খড়ের ছাউনি দেওয়া মন্দিরটি দেখছো, এটি কিন্তু মূল মন্দির। তারপর কিন্তু মায়াপুর ধীরে ধীরে আরো বড় বিশাল মন্দির তৈরি হয়েছে। মূল মন্দিরটি কিন্তু অমনই রয়েছে। মা প্রথমেই মূল মন্দিরটি দর্শন করলো। এখানে আসলে কিন্তু মনটা একদম শান্তি হয়ে যায়। দেখো কি অপূর্ব জায়গাটা, কি বিশাল এলাকা নিয়ে জায়গাটা। অপূর্ব দৃশ্য, ভীষণ ভালো লাগে মায়াপুরে। ঠাকুর দর্শন করে এবার কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি। চারিদিকটা শুধু দেখো একবার। চারিদিকে কিন্তু হরে কৃষ্ণ ধ্বনি বাজছে। আর এখানে কিন্তু তোমরা
কুপন নিয়ে ভোগ প্রসাদ পেতে পারো 50 টাকা 60 টাকা। মায়াপুরের মন্দিরের এখানটা কনস্ট্রাকশন হচ্ছে এখনো। বিশাল বড় জায়গা, এখানটা এখনো কাজ চলছে। এটা পিছনের দিকটা। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল, ব্যাগ এগুলো নিয়ে প্রবেশ নিষেধ। তোমরা কিন্তু এগুলো বাইরের কাউন্টারে টোকেন দিয়ে জমা রাখতে পারবে। আজ দিনটি কিন্তু বেশ সুন্দর, খুব একটা কিন্তু রোদ্দুরও নেই। ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো কি বিশাল রথগুলো সাজানো আছে পরপর। ফেরার সময় কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল। মনে হচ্ছিল ওপর থেকে কেউ যেন পুষ্প বৃষ্টি করছে। আজ কিন্তু দারুণ সুন্দর একটা দিন কাটলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। টাটা সবাইকে, খুব ভালো থাকবে সবাই।